এটা মূলত আওয়ামী লীগের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এবং ওর সহযোগী সন্ত্রাসী গোষ্ঠী, ওরা আওয়ামী লীগ মূলত। এখানে আমাদের আফসোস একটাই, আমরা নির্বাচন করছি জামাত ইসলামের পক্ষ থেকে। তো যেহেতু জামাত ইসলাম বিএনপি নির্বাচন করছে, এখানে একজন হারবে একজন জিতবে, এটাই স্বাভাবিক। তো আমরা এটা আশা করি না যে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী আসে আমাদের বাড়িঘর ভাঙবে। এটা আমরা এলাকাবাসী সবাই, এটা আমাদের দুঃখের বিষয়। শেখ হাসিনা আমলে বড় লোক হয়ে গেছি। খালি জুলাই লিয়া ব্যস্ত, কৃষকের দিকে কোনো নজর নেই, খালি জুলাই 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 ওরা দিয়ে রাখেন। আমরা আন্দোলন করবো না। টাকা পয়সা আছে, খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। আমরা কি বিপদে পড়ছি আমরা। কাকে বললেন? শেখ হাসিনা ও তো নাই, চলে গেছে তো। আবার আসা লাগবে, আবার লিয়ে আসা লাগবে, আবার লিয়ে আসা লাগবে। কাকে? হাসিনা কেন? হ্যাঁ, এই জন্য শান্তি করবে, যার শান্তি আছে এই জন্য শান্তি হবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাত নেতার বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে আপনারা দেখেছেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে বাড়িতে, কিছু করার নেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার জন্য কিন্তু ইতিমধ্যে রাজপথে মিছিল এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন থেকে কিন্তু আপনারা দেখতেছেন, যদি ভবিষ্যতে এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি না তুলে, তাহলে বাংলাদেশে আরো ভয়াবহ কিছু ঘটনা ঘটাতে পারে, এমনটাই দাবি। সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি যে জামাত নেতার বাড়ি ঘরে কিভাবে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এটা মূলত আওয়ামী লীগের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এবং ওর সহযোগী সন্ত্রাসী গোষ্ঠী, ওরা আওয়ামী লীগ মূলত। এখানে আমাদের আফসোস একটাই, আমরা নির্বাচন করছি জামাত ইসলামের পক্ষ থেকে। তো যেহেতু জামাত ইসলাম বিএনপি নির্বাচন করছে, এখানে একজন হারবে একজন জিতবে, এটাই স্বাভাবিক। তো আমরা এটা আশা করি না যে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী আসে আমাদের বাড়িঘর ভাঙবে। এটা আমরা এলাকাবাসী সবাই, এটা আমাদের দুঃখের বিষয়। প্রথমে এসে দেখি যে বাড়িঘর ভাঙচুর করতেছে, গেট ভাঙতেছে, এগুলো ভাঙেছে, তারপরে ওই ঘর ভাঙতেছে। আমার বাসাতে আমরা অবস্থানরত অবস্থায় হঠাৎ করে 50-60 জন একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ চালায়। এই মুহূর্তে আমরা একটা ঘরেতে অবস্থান করি। পরবর্তীতে এই গ্রুপ আমাদের বাড়িতে সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আমার বাড়িতে থাকা আপনার স্বর্ণ, আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ, আমার আম্মা এবং সকলের গহনাগাটি নিয়ে যায়। আমার ব্যবসায়িক টাকা ছিল 8 লক্ষ, সেই টাকা ক্যাশ টাকা নিয়ে যায় এবং আমার বাড়িতে অন্যান্য আসবাবপত্র সব কিছু ভাঙচুর করে এবং লুটতরাজ করে নিয়ে যায়। এবং শেষের দিকে আমাকে হত্যার উদ্দেশ্যে আমরা একটা রুমে 4 ভাই অবস্থান করি, সেই রুমে অনেক ভাঙচুর করে। কিন্তু আল্লাহর রহমতে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি, আমাকে হত্যার উদ্দেশ্যটা ওরা ব্যর্থ হয়ে গেছে। ওরা সুলতানের অর্ডারে আলম, মাসিম, নবা, হামিদুল, মান্নান, মুস্তাক সর্দার, তারপরে গাফফার, কামরুল, ইদ্রিস সর্দার আরও অনেক মানুষ ছিল, যেগুলো আসলেই দেখছি। আমাদের যেহেতু গ্রামের মানুষ, আমরা সবাইকে চিনি। আমরা চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক এবং তাদের আইন যেন তাদের একটা সঠিক বিচার করে।
সারা দেশে মব জাস্টিসের নামে তাণ্ডব চালিয়ে চলেছে হাসনাত সার্জিসের নেতৃত্বাধীন এনসিপি। ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে বিভিন্ন থানায় হামলা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, কিছুই বাদ দেয়নি এই সংগঠনটি। একের পর এক সহিংসতা চালিয়ে দেশের রাজনীতিতে অরাজকতা সৃষ্টি করে যাচ্ছে তারা। তবে এবার পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। শরীয়তপুরে এনসিপির একজন নেতার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনার একটি ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় সাধারণ মানুষ নীরব দর্শক নয়, বরং অনেকে তা থেকে উল্লাস প্রকাশ করেছে। একজন মন্তব্য করেন, এটা আরো আগেই হওয়া উচিত ছিল, যা করেছে তার ফল তো পেতেই হবে। বহুদিন ধরে নীরবে সহ্য করছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, কিন্তু এবার দৃশ্যপটে পরিবর্তন এসেছে। জনগণের মাঝে এখন প্রশ্ন, কেন এতদিন ছাত্রলীগ চুপ করেছিল? দেশের সম্পদ ধ্বংসকারী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, জয় বাংলা স্লোগানের শত্রুদের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। ঘটনার সূত্রে এবার স্পষ্ট, অপরাধ করে পার পাওয়া যাবে না, সময় এসেছে জবাবদিহির। মানুষ বলছে এটাই ন্যায্য বিচার। এনসিপির সন্ত্রাসের বিরুদ্ধে এবার মাঠে নামছে জনতার শক্তি। কাকে বললেন? শেখ হাসিনা। ও তো নাই, চলেই গেছে তো। আবার আশা লাগবে, আবার লিয়ে আসা লাগবে, আবার লিয়ে আসা লাগবে। কাকে? হাসিনা। কেন? হ্যাঁ, এই দেশে শান্তি করবে, যার শান্তি আছে এই দেশে শান্তি হবে। হাসিনা কেন শান্তি? হ্যাঁ, শান্তি অবশ্যই হবে। জয় আছে মানুষের উপর। রাস্তাঘাট, বৃদ্ধ ভাতা, বয়স ভাতা, ইউনিট কন্ট্রোল সব দিছে ওই। শেখ হাসিনার আমলে বড় লোক হয়ে গেছি। খালি জুলাই লিয়া ব্যস্ত, কৃষকের দিকে কোনো নজর নেই। খালি জুলাই 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 জুলাই, ওরা ধীরে খেত। আমরা আর আনন্দ করবো না। টাকা পয়সা আছে, খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। আলুরা কি বিপদে পড়ছি আমরা। আলু বিক্রি করতে পারেন নাই? না, বসে আছে, হয়তো বসে আছে, একদম বিক্রি হচ্ছে না। 100 টাকা মন কয়। এই যে এগুলো বস্তা 100 টাকা মন কয়। দেখি দেখি আলু একটু দেখি। 100 টাকা মন কয়। 100 টাকা আলুর সাইজ 100 টাকা মন কয়। এত দাম কম বললে কেন এত দাম? কেন কি কম? করবো আমরা? সারের দাম না, ফারের দাম না, ভ্যানের খরচই হচ্ছে না। ভ্যানটা দিলে আছি আমরা, ভ্যানের খরচই উঠতেছে না। আমরা কি করবো আমরা? অনেকে নাকি বলছে নাকি আপনারা আলু নাকি উৎপাদন বেশি করেছেন। কোনটা উৎপাদন হচ্ছে? কিছুটা হলে হ্যাঁ, সরকারি দেশের হতে 2 নম্বর হয়ে গেছে। হ্যাঁ, সরকারি 2 নম্বর। সরকার কৃষকের দিকে তাকাচ্ছে না। কৃষকের কি অবস্থা যাচ্ছে তার দেখতেইছে না। হ্যাঁ। খালি জুলাই লিয়া ব্যস্ত, কৃষকের দিকে কোনো নজর নেই। খালি জুলাই 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 জুলাই, ওরা ধীরে খেত। আমরা আর আনন্দ করবো না। 2 বছর আগে বড় লোক আছে আলু করে। শেখ হাসিনার আমলে বড় লোক হয়ে গেছি। মানুষ বড় লোক হয়ে গেছে। কৃষক আপনারা কি চাষ করে বড় লোক হয়েছে? আলু করে করছে, আলু করে পেঁয়াজ করে হচ্ছে। কৃষকরা উন্নত হয়েছে। উন্নত হচ্ছে। এই 2 বছর থেকে কৃষক যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। জমির সাহেব, জমি করতে টাকা লাগাইতে। হ্যাঁ, জমি করতে 7 লাখ টাকা দালাতে ভাই। জমি করছে। হ্যাঁ, গরু বেচা লাগতে না জমি। জমি হয় করতে লাগতে, নাহলে জমি গরু বেচা লাগতে, নাহলে বাবা কিছু করা লাগবে, তাহলে কেন টাকা দেওয়া যাবে? সারে আর জমি চাষে, সারে আর জমি চাষ, জমি চাষেরই একজনা 20,000 25,000 টাকা হলো জমি চাষের খরচ। সেটা কোথায় দিবে? কীটনাশকের টাকা দিবে, 500 টাকা বিঘা। 500 টাকা বিঘা হতে জমি চাষ করা। 5টা 6 টাকা চাষ দেওয়া লাগিছে জমি। 7-8টা শেষা। আরে এই জমি চাষের টাকা হতে কিভাবে বুঝবে? বন্ধুগণ, বিশেষ করে সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।